সুপ্রিয় দর্শক, সিলেটের সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম যে পথ দেখিয়ে গিয়েছিলেন, অর্থাৎ শাহজালালের মাজারের ডেগের টাকা তিনি প্রকাশ্যে গণনা করেছিলেন 700 বছরের রেকর্ড ভেঙে, এবং সেই দেখানো পথে কিন্তু আসছে এখন যে নতুন করে এই কমিটি হয়েছে টাকা গণনা করার জন্য এবং হিসাব সংরক্ষণের জন্য, সেই কমিটিও কিন্তু একই পথে আসছে। আজকে সকালেই কিছুক্ষণ আগেই শাহজালাল মাজারের ডেগের যে সিলগালা করেছিল প্রশাসন, সেই সিলগালা খুলে বস্তা ভর্তি কিন্তু টাকা এখান থেকে বের করা হচ্ছে, এবং ইতিমধ্যে 2টি ডেগের টাকা তারা বের করেছেন এবং 2টি ডেগেই কিন্তু বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বস্তা ভরেছে এবং আরও একটি বস্তা ভর্তি করে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছি। এবং কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে, অর্থাৎ জনগণের সামনে যারা কমিটিতে রয়েছেন, অর্থাৎ মাজারের টাকা যারা সংরক্ষণ করবেন, হিসাব নিকেশ রাখবেন, সেই কমিটির সদস্যরা তারা কিন্তু পুলিশ কমিশনার থেকে শুরু করে মাজারের খাদেম তারাও এখানে উপস্থিত রয়েছেন। জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই কিন্তু উপস্থিত রয়েছেন, এবং প্রত্যেকের উপস্থিতিতে এটি দ্বিতীয়বারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের ডেগ এবং দান বাক্সে যে পরিমাণ অনুদান বা দানের টাকা ওঠে সেটি প্রকাশ্যে গণনা করা হবে। এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই, বিগত সময়ে কিন্তু প্রায় 3.5 থেকে 4 দিনের মধ্যেই এই ডেগে 17 লক্ষ টাকা, প্রায় 17 লক্ষ টাকা, বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা উঠেছিল, যেটি প্রকাশ্যে গণনা করে আসলে মানুষজনকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এবার দ্বিতীয়বারের টাকা আজকে গণনা করা হচ্ছে, বস্তা ভর্তি করে টাকা দেখছেন আপনারা, জেলা প্রশাসন সেটি নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই টাকাগুলো গণনা করবেন এবং তখনই আসলে জানানো যাবে যে কী পরিমাণ টাকা এবারে উঠেছে। যেহেতু গত বছর, অর্থাৎ গত কয়েকদিন আগে সর্বশেষ যে টাকা গোনা হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম প্রায় 17 লক্ষ, অর্থাৎ 16,65,000 টাকা উঠেছিল এবং এখানে বেশ কিছু বৈদেশিক মুদ্রাও ছিল। এবার এখন কিন্তু প্রায় 18 থেকে 19 দিনের একটা বিরতি দিয়ে তারপরে টাকা গোনা হচ্ছে। তাহলে 3 থেকে 4 দিনে যদি 17 লক্ষ টাকা ওঠে, এখানে যারা প্রত্যক্ষদর্শীরা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন, তারা মনে করছেন যে এখানে কিন্তু এখন প্রায় কোটি টাকার উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং এই টাকাগুলো আপনারা দেখছেন বস্তা ভর্তি করে জেলা প্রশাসনের লোকজন তারা মাথায় করে নিয়ে যাচ্ছে, এবং এই টাকাগুলো কিছুক্ষণের মধ্যেই গণনা করা হবে, জনসম্মুখে গণনা করা হবে। শাহজালাল মাজারের যে ডেগের টাকা সেটি বস্তা ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাদ্রাসা ছাত্ররা এখানে প্রস্তুত রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে টাকা গোনার কার্যক্রম শুরু হবে সেখানে মাদ্রাসা ছাত্ররা তারা অংশ নেবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম কর্মী প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু দ্বিতীয়বারের মতো 700 বছরের যে সিলসিলা সেটি ভেঙে জেলা প্রশাসক সারোয়ার আলম মহোদয় তিনি যে পথ দেখিয়ে গিয়েছিলেন, অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের টাকা গণনা, সেটি কিন্তু এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে। এবং অধীর আগ্রহ নিয়ে সিলেটের মানুষ অপেক্ষা করছেন আসলে কী পরিমাণ টাকা এখানে উঠেছে সেটি দেখার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আপনাদেরকে সর্বশেষ তথ্য যেটুকু পাবো সেটা
জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনই শুরু হয়েছে টাকা গণনার কার্যক্রম। মাদ্রাসার ছাত্ররা তারা বেশ কয়েকজন রয়েছেন, এছাড়াও ডিজিটাল মেশিন, টাকা গোনার মেশিন রয়েছে। সব কিছু মিলিয়ে বলাই চলে কিছুক্ষণের মধ্যেই হয়তো কী পরিমাণ টাকা এখানে উঠেছে, উত্তোলন হয়েছে সম্ভব হবে। তবে এখন পর্যন্ত আপনাদেরকে বলে রাখতে চাই, 3টি ডেক থেকেই কিন্তু 4 থেকে 5 বস্তার মতো টাকা উত্তোলন করা হয়েছে এবং আগে যেহেতু 3 থেকে 4 দিনে প্রায় 17 লক্ষ টাকার উপরে উঠেছিল, সেক্ষেত্রে আমি সাধারণ মানুষ যেমনটা ধারণা করছেন এবার কোটি টাকার কাছাকাছি উঠতে পারে, যেহেতু 19 দিন পর আবার টাকা গণনা হচ্ছে। তবে সেটি আসলে সময়ের ব্যাপার, এখন দেখার বিষয় কতক্ষণ, কিছুক্ষণ পরেই আসলে জানা যাবে মাজারের কি পরিমাণ দানের টাকা বা অনুদানের টাকা ভক্তদের উঠেছে এবং সেটি মাজারের যে অ্যাকাউন্ট সাবেক জেলা প্রশাসক সিলেটের সারোয়ার আলম মহোদয় পড়ে গিয়েছিলেন, সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো জমা রাখা হবে, এমনটাই যে কমিটি হয়েছে মাজারের টাকা উত্তোলন থেকে শুরু করে সংরক্ষণ। এ ব্যাপারে সিলেট 1 আসনের মাননীয় সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সেখানে এইটাই সিদ্ধান্ত হয়েছে এই টাকাগুলো সেখানে জমা রাখা হবে এবং এগুলো মাজারের কাজেই ব্যয় করা হবে।